হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আলহামদুলিল্লাহ, এই যে আমি দুপুরের জন্য রান্না করতেছি। এখানে পেঁপে আর আলু আর পেঁপে একসঙ্গে ঝুরি করে দিয়ে ভাজি। দেখে মনে হয় বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মানে দুটাই আলু বা দুটাই পেঁপে এরকম মানে পেঁপে আর আলু একই রকম হয়ে গেছে। দুটাই এরকম ঝুড়ি ঝুড়ি করে ভাজি করতেছি, এই জন্য দেখে মনে হচ্ছে যে কোনো একটা ভাজি। এখানে পেঁপে আর আলু আছে, ভাজি করতেছি। আর আমি যে কোনো ভাজিটা আমি একটু কড়া করে খাই, মানে মশমশা ভাজি খাই। ভাজি একটু লাল লাল হলে সেই ভাজিটা খেতে অসাধারণ স্বাদ লাগে। আমার কাছে মনে হয় কড়া ভাজিটাই বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি কড়া ভাজি খাই। কড়া ভাজি আসলে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরেও মানে মুখের স্বাদে খাই, এই হলো কথা। অনেকেই মানে এরকম খায় যে এই ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অনেকে এরকমই খাই, ভাজিটা একটু নরম নরম। আমি কিন্তু আরও ভাজবো, এটা একদম লাল লাল করবো, মশমশা ভাজি এক কথায়। মুখের স্বাদে খাওয়া হয় ভাজিটা আর কি। আর এই যে এখানে আমি ডাল রান্না করেছি, মসুরের ডাল। মসুরের ডাল আর পেঁপে আলু ভাজি, আর এর সঙ্গে আরও আমি রান্না করব এই যে এখানে লাউ শাক, ছাঁচি লাউয়ের শাক, আলু, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, দিয়ে একটা ভর্তা তৈরি করব। এই মসুরের ডাল, লাউ আর আলু পাতা, মানে লাউ পাতা আর আলু দিয়ে একসঙ্গে মিশ্রিত যে ভর্তা, এই ভর্তাটা কিন্তু অসাধারণ স্বাদ লাগে। এই যে আমি মসুর ডালের সঙ্গে এই লাউ পাতার ভর্তাটাও খাবো। লাউ পাতার ভর্তা, মসুর ডাল আর পেঁপে আলু ভাজি। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের জন্য আমার এই ছিল খাবার। এই যে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে লাউ পাতার ভর্তা, ছাঁচি লাউ পাতার ভর্তা। ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে শিলপাটায় বেটে নেওয়ার পরে ভর্তাটা যদি একটু কড়াই তেল দিয়ে একটু তেলানি করা হয়, তাহলে ভর্তাটা খেতে আরও অসাধারণ স্বাদ লাগে। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু তেলানি দিয়ে নিলাম। অনেকে তেলানি বলে, অনেকে বাগার দেওয়া বলে, যে যেটা বলে আর কি। ভর্তাটা এরকম করে তেলানি দিলে ভর্তাটা খেতেও স্বাদ লাগে এবং সারাদিন রাখা যায়। সকালে এই ভর্তাটা তৈরি করে রাতেও খাওয়া যাবে, নষ্ট হবে না। আর শুধু যদি শিলপাটাতে বাটার পরে যদি রাখা হয়, তবে সকালে রাখলে দুপুরের পরই ভর্তাটা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। যখন বাটা হয় তখন খাই ফেলতে হয়। কিছুক্ষণ রাখার জন্য ভর্তাটা এরকম করে কড়াইয়ে তেলানি দিলে অনেকক্ষণ ধরে রাখা যায়, ভালো থাকে, স্বাদও লাগে খেতে। তো এই যে আজকে দুপুরবেলা আমি লাউ পাতা আর আলু দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। তারপরে হচ্ছে ডাল রান্না করেছি, আর একটা আলু আর পেঁপে দিয়ে ভাজি করেছি। তবে ডাল, ভর্তা আর ভাজি একসঙ্গে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আর সেই সাথে আমার পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ সবাইকে।